আন্তর্জাতিক কাস্টমস দিবস ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের। অনুষ্ঠানে আলোচনা হয় অর্থবছরের মাঝামাঝিতে বিভিন্ন সেবা ও পণ্যের বাড়তি ভ্যাট নিয়ে। এনবিআর চেয়ারম্যান জানান, এখন রাজস্ব আয়ের প্রায় সবটাই চলে যাচ্ছে শেখ হাসিনা সরকারের মেয়াদের ঋণ এবং এর সুদ পরিশোধে। আর সে কারণেই চেষ্টা চলছে আয় বাড়ানোর। তবে মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের পক্ষে নন অর্থ উপদেষ্টা। আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে। তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে সংস্কারের চেয়ে আইন ও পদ্ধতির বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থ উপদেষ্টা। জানান, জিনিসপত্রের চড়া দামে সাধারণের যে দুর্ভোগ তা কমানোর চেষ্টায় তারা। এ সময় আমদানি রপ্তানিতে দুর্নীতি না করতে ব্যবসায়ীদের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।